নমস্কার, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? মায়াস লাইফস্টাইল আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো একদম নতুন জায়গা আসা হয়েছে গয়ায়। তো বাবা মা যে মঠের দীক্ষিত সেই মঠের শাখা মঠ। তো সকালে ট্রেন থেকে নামার পর মঠে পৌঁছে যাওয়া হয়েছে। তো চলুন ভিতরটা দেখি। তো এই যে ভিতরে প্রথমে রাধা মাধব দর্শন করে নিলাম। এটা এখানকার মন্দির, এই মঠের মন্দির। তো প্রথমেই রয়েছে মন্দির, এই যে রাধা মাধব, গৌরাঙ্গ মহাপ্রভু, আর এদিকে হচ্ছে জগন্নাথ দেব। তো প্রতিটা মঠেই আলাদা আলাদা বিগ্রহ থাকে। আর এই দিকে রয়েছে সমস্ত গুরুদেব। তো এই সাইডে রয়েছে বাবা মায়ের গুরুদেব, বর্তমান গুরুদেব যিনি, আর এই গুরুদেব হচ্ছে পরম্পরায় গুরুদেব, গুরুবর্গ। তো সমস্ত মঠ মন্দিরে এরকমই থাকে, ভগবানের সামনে গুরুদেবদের রাখা হয়। তো সকালে মঠ থেকে প্রসাদ পাওয়ার পর এখন বেরোনো হয়েছে ঘুরতে। তো অনেক সকালেই মঠে পৌঁছে যাওয়া হয়েছিল। তো ওখান থেকে প্রসাদ পাওয়ার পর এখন ঘুরতে বেরোনো হয়েছে। তো যাওয়া হচ্ছে বুদ্ধদেবের একটা মন্দিরে। তো এক প্রকার তাড়াহুড়ো করেই বেরোনো হয়েছে, যেহেতু মন্দিরটা অনেকটাই দূরে, প্রায় 3 ঘন্টার রাস্তা। তো ওই জন্য মঠের আর অন্য কোনো ভিডিও দেখাতে পারিনি। তো 3 ঘন্টা রাস্তা আসার পর এই যে ঘোড়ার গাড়িতে করে যেতে হবে। জায়গাটার নাম রাজগীর। তো এই ঘোড়ার গাড়িতে করে যাওয়া হচ্ছে। তো এখানে এই ঘোড়ার গাড়িটাই প্রচলিত রয়েছে। তো মানুষ এই ঘোড়ার গাড়িতে করেই যাতায়াত করছে, যেটা দেখলাম। তো সেই কারণে ঘোড়ার গাড়িতে করেই যাওয়া হয়েছে। আর কয়েকটা জায়গা দেখাবে, সেইভাবে ওনাদের সাথে কথা বলে নেওয়া হয়েছে। তো এই যে প্রথম স্পটে চলে আসা হয়েছে, আর ওনারা বলে দিচ্ছিলেন যে কোথায় কি রয়েছে। তো এটা হচ্ছে কোনো একটা রাজার কারাগার। তো অনেক বছর আগেকার। তো মাটির তলায় নাকি ছিল কারাগারটা। তো এই পাথরের রাস্তা দিয়ে এটা রাউন্ড করে দেয়া রয়েছে। আর পাশে রয়েছে একটা বিশাল বড় পাহাড়, যেটা আগেই দেখালাম। এই যে রাস্তাটা, তো অনেকে প্রদক্ষিণ করছে। তো এই যে রয়েছে বিশাল বড় একটা পাহাড়। তো তারপর যাওয়া হচ্ছে পরের যে জায়গা দেখাবে সেখানে। তো এই যে আবারও আমরা ঘোড়ার গাড়িতে উঠে পড়েছি। তো এই যে চলে এসেছি পরের জায়গা। আর এই জায়গাটা থেকে নাকি মাটির তলায় থেকে গরম জল বেরোয়। তো অনেকে বলছিল যে কৃত্রিমভাবে তৈরি করা, এটা হতে পারে না। তো অনেকে এখানে স্নানও করছে। তো এরপরে যাওয়া হচ্ছে রাজগীরে, যেটা বুদ্ধদেবের মন্দির। তো যে সাইডে সব বড় বড় পাহাড় রয়েছে। তো পাহাড়গুলো খুবই সুন্দর দেখতে লাগছিল। একদম ঘোড়ার গাড়িতে বসে পাহাড় দর্শন করা সত্যি একটা আলাদা রকম অনুভূতি। তো যাই হোক, তো এই যে চলে এসেছি মন্দিরের কাছে। আর এইখানটা এই যে রয়েছে রোপের ব্যবস্থা, রোপওয়ের ব্যবস্থা, যারা পায়ে হেঁটে যেতে পারবে না তাদের জন্য। আর একদম উপরে পাহাড়ে রয়েছে মন্দিরটা। মন্দিরটা দেখা যাচ্ছে না। তো এই যে মা হেঁটে যেতে পারবে না, ওই জন্য রোপের এখানটা আসা হয়েছে। তো মা যাবে রোপেতে, আরও অনেকে যাবে যারা এসেছে। তো তারপর মাকে তুলে দেওয়ার পর আমি, বাবা আর কয়েকজন প্রভু মিলে এখন যাচ্ছি পাহাড়ের রাস্তা দিয়ে। তো বেশ অনেকটাই উঠে গেছি পাহাড়ের উপরে, আর তারপর ভিডিওটা করা স্টার্ট করেছি। তো এই যে পাশে দেখো কত বড় বড় পাহাড়, আর অনেক কাছ থেকে পাহাড়গুলো দর্শন করছিলাম। তো অসম্ভব সুন্দর লাগছিল পাহাড়গুলো, এত কাছ থেকে পাহাড় দেখা। তো খুবই ভালো লাগছিল। আর এটা অনেকটাই উপরে উঠে গেছি। তো প্রথমে ভেবেছিলাম যে উঠে যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। কিন্তু উঠতে গিয়ে তারপরে ভাবছিলাম যে কেন উঠলাম। প্রচুর মানে যত উপরে উঠছি একদম শ্বাস যেন নিতে পারছি না এরকম। তো মন্দিরটাতে যাওয়ার জন্য এরকম পুরো রাস্তা রয়েছে। তো আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য কিছুটা রাস্তা দিয়ে যাওয়া হয়েছে। আর তারপর এই যে জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া হচ্ছে, মানে পাথরের রাস্তা দিয়ে, শর্টকাটের জন্য। শর্টকাট তো না, প্রচুর মানে হাইটে ছিল মন্দিরটা, প্রচুর হাইটে। মানে কিছুটা করে যাওয়া হচ্ছে আর কিছুটা করে রেস্ট নেওয়া হচ্ছে। এই যে যাওয়া হচ্ছে মানে পাথরের রাস্তা দিয়ে। আর রাস্তা ঘুরে গেলে আরও অনেকটা সময় লেগে যেত। তো একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো। না উঠলে, মানে পায়ে হেঁটে না উঠলে হয়তো এটা আমি অনুভব করতে পারতাম না। তো কষ্ট হয়েছে, খুবই কষ্ট হয়েছে। মানে দম নিতেও কষ্ট হচ্ছিল, মানে এতটাই, মানে অনেকটা দূরে, মানে হাইটটা মানে অ্যাকচুয়ালি আমি বলতে পারছি না। তো সেই কারণে কষ্ট হলেও ভালো লেগেছিল, একটা অন্য রকম এক্সপিরিয়েন্স হয়েছে। তো এই যে বাবা যাচ্ছে। তো এই যে চলে এসেছি মন্দিরের অনেকটা কাছাকাছি চলে এসেছি। তো পাহাড়ি রাস্তাটা ছেড়ে চলে এসেছি। তো পাথরের উপর দিয়ে যে হাঁটছিলাম সেই জায়গা থেকে নর্মাল রাস্তা দিয়ে এখন হাঁটছি। আর এই যে এনারা তো সব জায়গায় থাকবে। এই যে দেখো ছোট্ট একটা বানর। তো এই যে একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর প্রচুর মানে বড়, যেমন মন্দিরটা উচ্চতা যেমন ছিল তেমন মানে মন্দিরটা প্রচুর বড়, প্রচুর বড়, মানে এত বড় রাউন্ডটা ছিল। তো মন্দিরটা বাইরে থেকেই দর্শন করার মানে করতে হতো, মন্দিরের ভিতরে যাওয়ার কোনো কিছু ছিল না। এই যে বাবা মা আমি যাচ্ছি। তো মন্দিরটা একবার প্রদক্ষিণ করা হচ্ছে। এই যে বাবা মা সামনে যাচ্ছে, আর এই যে বুদ্ধদেব মূর্তি রয়েছে। তো মন্দিরের চারপাশে এরকম কয়েকটা মূর্তি রয়েছে। আর ভিতরে কোনো রকম দর্শনের মানে কিছু নেই, ভিতরে যাওয়া যায়নি। আর মন্দিরটা সত্যি অনেক বড় ছিল। আর এই যে একটা বুদ্ধদেবের শায়িত অবস্থায় রয়েছে একটা মূর্তি। আর এই মন্দিরটা ছিল একদম পাশে একটা মন্দির। তো এইখানটায় এই বুদ্ধদেবের সমস্ত রকমের মূর্তি বা আর যা যা জিনিস রয়েছে।
আমরা তো জানি না অত কিছু। তবে যা যা জিনিস দর্শন করেছি খুবই সুন্দর, একদম মন জুড়িয়ে যাওয়ার মতো। আর এটা হচ্ছে মন্দিরের কাছে থেকেই নেওয়া, পাশে আর একটা বড় পাহাড়, তো একদম উপর থেকেই নেওয়া একটা ভিডিও। তো এই পাহাড়ের উপরে দুটো মন্দিরই ছিল, তো মন্দির দর্শন করে এখন নিচে নামার পালা। তো নিচে নামার সময় আমি রোপেতে করেই গেছি, দুরকম এক্সপিরিয়েন্সের জন্য। প্রথমে তো উঠলাম পায়ে, আর তারপরে এই রোপেতেই যাওয়া হচ্ছে, যেহেতু আমি আগে কখনো রোপটা চড়িনি, তো সেই কারণে। আর বাবা অন্যান্য প্রভুরা ওনারা পায়ে গেছে, মানে পায়ে হেঁটে নেমেছে। তো এই যে রোপ থেকে আমরা নামছি, আর ওই সাইডে মারা সবাই বসেছে। তো পুরোটা কাঁচ দিয়ে ঘেরা, তো ওই জন্য মানে ওই কাঁচের ভিতর থেকে যেমন যতটুকু নিতে পেরেছি নিয়েছি। অসম্ভব সুন্দর লাগছিল একদম উপর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে নামতে। তো অসম্ভব সুন্দর, তোমরা দেখেও বুঝতে পারছো ভিউটা এতটা সুন্দর। আর নর্মাল কোনো কিছুই মনে হচ্ছিল না যে অতটা উচ্চতা থেকে নামছি। এমনি যেমন নর্মাল গাড়িতে করে বসে কোথাও যায় সেই রকম, তাও অতটা মানে কিছু বোঝা যাচ্ছিল না, নর্মালি যেমন বসার তেমনই। আর ওই যে সিঙ্গেল যে ছোট ছোটোগুলো বসার মতো রয়েছে, ওতে একজন করে যাওয়ার মানে যেতে পারবে, তো ওটা ওই সময়টা চালু ছিল না, মানে কেউ যাচ্ছিল না, তো সেটা ওই জন্য আর আমরা যাইনি। আর এই যে ছায়াটা মানে রোপের ছায়াটা পড়ছে, আর সাইডে বিশাল বড় বড় পাহাড়, খুবই সুন্দর লাগছিল। এই যে কত বড় বড় পাহাড়, একদম ধীরে ধীরেই নামছিল, কোনো রকম তাড়াহুড়ো না, কিছু না, তবে খুব কম সময় লেগেছে। তো একদম অন্যরকম দুরকম এক্সপিরিয়েন্স হলো। পাহাড় প্রচুর দেখেছি, তো যখন দেখতাম যে মনে করতাম যে পাহাড়ে যদি উঠতে পারতাম, তো পাহাড়ে উঠে মানে ভালো লেগেছে, কষ্টও যেমন লেগেছে ভালোও লেগেছে। তো দু রকমেরই এক্সপিরিয়েন্স হয়ে গেল। তো অনেকটা দূর চলে এসেছি। তো এই যে একেবারে নিচে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে নেমে পড়বো। আর ওই যে আরেকটা রোপ যাচ্ছে। তো এই যে নেমে পড়েছি রোপ থেকে, আর এই যে একটা রোপ যাচ্ছে আর একটা আসছে। তো ছোট দেখতে মনে হলো, এর ভিতরে অনেকটাই স্পেস রয়েছে, 10 জন করে নিয়েছিল। তো এই যে চলে এসেছি মঠে, আর এখানে সন্ধ্যাবেলা ভগবানের আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি, তো সেটাই দর্শন করছি। তো সকালেই আসা হয়েছিল মন্দিরে আর মানে মঠে, আর তারপর তাড়াহুড়ো করে দর্শনের জন্য বেরিয়ে যাওয়া হয়েছিল। তো আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, যেহেতু 3 ঘন্টা রাস্তা আসতে, 3 ঘন্টা যেতে, 3 ঘন্টা পাহাড়ে ওঠা, সব মিলিয়ে মিশিয়ে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো সন্ধ্যা আরতি হচ্ছে, আর এদিকে সন্ধ্যার জন্য এই যে প্রভুরা রান্না করছে, যারা আমরা সবাই গিয়েছি প্রসাদ পাওয়ার জন্য। আর এই কড়াটা দেখছো, এই কড়াটা এত বড় কড়া ছিল, মানে ফোনেতে কতটা বড় দেখাতে পারছি আমি জানি না, কতটা লাগছে। তো এই কড়াটা মানে 2 জন মানুষ খুব ভালোভাবে এর ভিতরে থেকে যেতে পারবে, আমি বোঝানোর জন্য জাস্ট বলছি। তো আগামীকাল রয়েছে এখানে নন্দ উৎসব, কিছুদিন আগে জন্মাষ্টমী হয়েছিল, তো সেই নন্দ উৎসবের জন্য এই কড়াটা বের করা হয়েছে। তো এখানকার যারা স্থানীয় বা যারা রয়েছে তারা হচ্ছে প্রসাদ পাবে, মানে এখানকার এটা রয়েছে, তো তাদেরকে প্রসাদের জন্য এই যে সব সবজি কাটছে। তো ওই যে বাবা মাও সবজি কাটছে, সব কিছু মানে গুছিয়ে রাখা হচ্ছে, ভোর থেকে রান্নাবান্না শুরু হয়ে যাবে। আর এই পাত্রগুলো দেখছো এক একটা মানে কত বড় বড়, এগুলোতে সব মানে প্রসাদ তৈরি হবে। তো এই যেটা হচ্ছিল রান্নাঘরে, তো একটা মানে ক্লিপ নিয়ে নিলাম রান্নাঘরে, মানে যেখানে ভগবানের রান্না হয় বা ভক্তদের রান্না হয় সেই সব। তো তারপরে এখানে আরতিও হচ্ছে, মানে অনেকটা সময় ধরে তো আরতি হয়। তো এই যে ভগবানের আরতি হচ্ছে, তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর আরতির পর ভগবানের ভোগ নিবেদন হবে, তারপর আমরা রাত্রের প্রসাদ পাবো। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কেমন লাগলো জানিও, একটা করে কমেন্ট সবাই করে যেও। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পরের ভিডিওগুলো আমি শেয়ার করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো ভিডিও।